এ হোসেন নবীজির আওলাদ সালামে জানাই। আরেকটু মহাব্বতে এ হোসেন নবীজির আওলাদ সালামে জানাই, মাই সালামে জানাই। জানি না কে মনে করে ছিলেনি নবী সোনার মদিনায়, জানি না কে মনে করে ছিলেনি নবী সোনার মদিনায়। যে সময় এ জিদের দল দিল চুরি হোসেনের গলায়, এ হোসেন নবীজির আওলাদ। রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন আপনার কাজ হচ্ছে প্রচার করা, আপনার কাজ হচ্ছে মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া। আমার নবীজি যখন কোরআনের আয়াতগুলা রহমাতুল লিল আলামিন কোরআনের আয়াতগুলা যখন নিয়ে বের হতেন, আমার নবীজি যখন এই কথাগুলো যখন মানুষের কাছে প্রচার করতেন, এখন যেমন ফিতনা সৃষ্টি করতে যে ধরনের মানুষ আছে, ওই সময়ও কাফেররা বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ মজনুন, মুহাম্মদ এমন পাগল। বললেন মুহাম্মদ কেমন পাগল? বললেন মুহাম্মদ এমন পাগল যেই পাগলের চেহারা দেখলে মানুষগুলা পাগল হয়ে যায়, এমন সুন্দর চেহারা। কাফেররাও বলতো, মুশরিকরাও বলতো মুহাম্মদ এমন পাগল যে একবার মুহাম্মদের কাছে যায়, একবার ওই নবীর কাছে যায়, একবার ওই নবীর চেহারা দেখে আর কখনো বিধর্মী থাকে না। তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে ঈমান যিনি দিয়ে দেন বলেন তিনি কে? এজন্য আমার নবী বের হয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন হেদায়েতের মালিক আপনি নয়, যিনি হেদায়েত দান করবেন বলেন তিনি কে? যার অন্তরের মধ্যে হেদায়েত নাই, যার কপালের মধ্যে হেদায়েত নাই, যিনি গুমরাহির মধ্যে রয়েছেন, যাকে আল্লাহ হেদায়েত দেয় নাই, ওই ব্যক্তিদেরকে যত আপনি বুঝান না কেন, তাদের ইসলামের কথা ভালো লাগবে না, কোরআনের কথা তাদের ভালো লাগবে না, জশ্নে জুলুস তাদের ভালো লাগবে না, এই যে ঈদ মিলাদুন নবী তাদের ভালো লাগবে না। আল্লাহ তাদের কানের মধ্যে, কলবের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কানের মধ্যে, চোখের মধ্যে, কলবের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? এই জন্য মিলাদুন নবী ভালো লাগে না, জশ্নে জুলুস ভালো লাগে না, শুহাদায়ে কারবালা ভালো লাগে না, তার ভালো লাগে টাকা। টাকা পাইলে দেখবেন সবগুলা জায়েজ বলবে, টাকা পাইলে ঈদে গদির হুকুম পালন করবে, এমনি বলবে জশ্নে জুলুস বেদাত, অন্য সবগুলা বেদাত। যখন টাকা দিবে সবগুলা জায়েজ হয়ে যাবে, কারণ তাদের কলবের মধ্যে, সুকের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন বলেন তিনি কে? এজন্য আমার নবীর মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, আমার নবীর মহাব্বত যদি কলবের মধ্যে থাকে, কোটি গুনাহ হলেও যদি আপনি অন্যায় পথের মধ্যে আল্লাহ রসুল নারাজ হয়, এই ধরনের কাজ যদি আপনার দ্বারা না হয়, তাহলে কোটি গুনাহ হলেও রহমাতুল লিল আলামিনের সদকায়, নূর নবীজির উসিলায় জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। হাবিব জানিয়ে দেন, কুল আপনি জানিয়ে দেন, ইন কানা আবাউকুম
হাবিব তাদেরকে জানিয়ে দেন, তাদের বাবা, তাদের মা, তাদের স্ত্রী, তাদের পুত্র, যত ধরনের পৃথিবীর মধ্যে দামি জিনিস রয়েছেন সবগুলার চাইতে সবচাইতে মোহাব্বত বেশি আপনাকে করতে হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা এমন মোহাব্বতে পড়ে গেলাম, ব্যবসার মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত এত বেশি হয়েছেন, মিলাদুন নবীর মধ্যে যাওয়ার মতো আমাদের সময় নাই, ঠিক কিনা বলেন? আর একটু ঠিক বলেন না। এত মোহাব্বত বেড়ে গিয়েছেন, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন পৃথিবীর মধ্যে যত দামি জিনিস রয়েছেন, যত সম্পদ রয়েছেন, যত ধরনের দামি জিনিস রয়েছেন, স্ত্রী, পুত্র, মা, বাবা নয় নয়, নিজের জানের চাইতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে আমার নবীকে, বলেন ঠিক কিনা? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, এগুলো আওয়াজ হচ্ছে না, আর একটু মহাব্বতে, ও প্রিয় হাবিব কেন দূরে? পাগল হইল ওয়াজ করনি, জুবা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, আরেকটু, ও প্রিয় মাশাআল্লাহ, আওয়াজ ঠিক আছে, আরেকটু মহাব্বতে, ও প্রিয় হাবিব অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন জানি ধন্য হব আপনার দিদারে, কোন দিন জানি ধন্য হব আপনার দিদারে। প্রিয় হাবিব, পাগলের দূরে, ও প্রিয় হাবিব রাখছো কেন দূরে? তাহলে আমার নবীজির মোহাব্বত প্রয়োজন আছে না নাই? চেয়েছেন কে? আরো জোরে বলেন না, চেয়েছেন কে? এজন্য ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো, রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার ইমানদাররা আমার কাছে যখন সিজদা করে দুনিয়ার কাউকে ভয় পায় না, একজনকে ভয় পায়, বলেন তিনি কে? নামাজ পড়ার পর আমার নবীজির নাম নিয়ে যখন দোয়া করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন, আপনি বলতে থাকবেন, আপনি নবীর মোহাব্বত ছাড়া কোনো কিছু আমি কবুল করব না, ঠিক কিনা বলেন? এজন্য আমার নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তাসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এগুলার মধ্যে শিলমোহর অর্থাৎ কবুল করার জন্য আমার নবীর দরুদ প্রয়োজন, ঠিক কিনা বলে? নবীজির দরুদ প্রয়োজন, আমার নবীর মোহাব্বত প্রয়োজন, কারণ এই মোহাব্বতটা দুনিয়ার কেউ চায় নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট চাই নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি চাই নাই, আমার নবীজির মোহাব্বত যিনি চেয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আমার নবীর মোহাব্বত থাকলে আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনার হজ কবুল হয়ে যাবে, আপনার যাকাত কবুল হয়ে যাবে, সবগুলা আমার নবীর দরুদের মাধ্যমে যিনি কবুল করেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? মাশাআল্লাহ, মানুষ অনেক আসতেছে, আপনারা বসাই দেন, এদিক এদিক দেখা করবেন না,
আলহামদুলিল্লাহ মাহফিলের মধ্যে, কারণ এখানে তো তারাই আসবে যাদের অন্তরের মধ্যে নবীজির মহাব্বত আছে, ঠিক কিনা বলেন না? নবীজির মহাব্বত ছাড়া এখানে দেখবেন নবীজির আলোচনা যাদের কানের মধ্যে যাবে তারা কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না, কারণ মেহবুব কি মেহফিলে কো महबूब साजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, ठीक की ना? आते हैं वही उनको जिनको सरकार बुलाते हैं, যাদেরকে দয়াল নবী রহমতুল লিল আলামিন দাওয়াত দিয়েছেন, দেখবেন তারাই দলে দলে মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর এই মাহফিলের মধ্যে যখন আসবেন, আমার নবীকে যখন মহব্বত করবেন, রহমতুল লিল আলামিন, আপনি যখন সাকারাতের বিছানার মধ্যে পড়বেন, যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন 7 সমুদ্রের পানি যদি আপনার গালের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়া হয়, 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটাবে না, ঠিক কিনা বলে? আর আমার নবীকে যদি ভালোবাসেন, আমার নবীকে যদি মহব্বত করেন, দেখবেন ওই সাকারাতের বিছানার মধ্যে রহমতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি নিয়ে আপনার শিয়রের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আমার নবীজি দাঁড়িয়ে থাকবে, আমার নবীর চেহারা মুবারক দেখবেন। কিতাবের মধ্যে আসলো সাকারাতের বিছানাটা এমন কঠিন ভয়ানক হবেন, যারা বেঈমান, নামাজ পড়ে নাই, কোরআন পড়ে নাই, জশ্নে জুলুস যারা করে নাই, যারা ইসলামের পরিপন্থী যারা জীবন গঠন করেছেন, তারা যখন মৃত্যুর বিছানার মধ্যে, সাকারাতের বিছানার মধ্যে পড়বেন, তাদেরকে পানির পর পানি দিলেও তৃষ্ণা তাদের মিটবে না, এমন কষ্ট হবে, তাদেরকে পানি দিলেও তারা পানিটা খেতে পারবে না, ঠিক কিনা বলে? আর যখন আশিক রাসূলুল্লাহ সাকারাতের বিছানার মধ্যে পড়বেন, তাদের জন্য কোনো কষ্ট নাই, তাদের জন্য কোনো যন্ত্রণা নাই, রহমতুল লিল আলামিন ওই মানুষের কাছে চলে আসবে, আমার নবীজি নূরানি হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াই দিবেন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদে সাগরের পানি দিল, সাকারাতের বিছানাতে সাদে সাগরের পানি দিল, কাউসারের পানি দিবেন, কাউসারের শাহে মদিনা, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন, ভালো যদি ভালো যদি বাঁচতে হয় নবীকে, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয়তায়, জানের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আমার নবী বাঁচাতে পারেন কিনা? আরো জোরে বলেন না, পারেন কিনা? আমার নবী আমাদেরকে বাঁচাতে পারবেন কিনা? বলেন না, নবী তারান, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয়তায়, জানের চেয়ে নবীকে জানুন, ভালো শোন, ভালো যদি বাঁচতে হয়, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে ছেড়ে, ঠিক কিনা? সবাই চলে আসবে। এত মহাব্বতের স্ত্রী ঘরের মধ্যে না গেলে ঘুমায় না, এত মহাব্বতের মা
আপনার অসুখ হয়েছেন, আপনি ঢাকার জমিন থেকে আসতেছেন, শুনেছেন মা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা বলেন? এত মহাব্বতের বাবা ঈদের জামা কিনে দেওয়ার জন্য নিজে জামা কিনে নাই, নিজের ছেলেকে কিনে দিয়েছেন, ঠিক কিনা? কবরের মধ্যে যখন নামাই দিবেন, আপনি দেখবেন যারা কবরের মধ্যে নামাই দিচ্ছেন কেউ আপনার পর নয়। চোখটা খুলে দেখবেন আপনার বাবা আপনাকে কবরের মধ্যে নামাই দিচ্ছেন, আপনার বড় ভাই আপনাকে কবরের মধ্যে নামাই দিচ্ছেন, আপনার স্বাস্থ্য ভাই আপনাকে কবরের মধ্যে নামাই দিচ্ছেন। কবরে দেওয়ার সাথে সাথে, মাটি দেওয়ার সাথে সাথে কারো সাথে কারো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মুহূর্তের মধ্যে দুনিয়ার সম্পর্ক যেখানে সমাপ্ত হয়ে যায়, ওই সময় আমার আপনার নবী কবরে এসে যায়, ঠিক কিনা বলেন? সবাই যখন শেষ, দুনিয়ার ভালোবাসা যেখানে সমাপ্ত, দুনিয়ার সম্পর্ক যেখানে শেষ, ওখানে যেখানে কোনো ধরনের ভায়া চলে না, কোনো ধরনের মিডিয়া নাই, কোনো ধরনের কারো ধরনের সুপারিশ নাই, কোনো ধরনের ওখানে আরামের ব্যবস্থা নাই, ওই মুহূর্তের মধ্যে আমার আপনার নবী রহমতুল লিল আলামিন আপনার কবরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সবে যাবে চলে, দয়ালি নবী তশরিফ আনবেন তোমার কবরে, মায়ারি নবী তশরিফ আনবেন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয় তাই জানের চেয়ে, নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, তাহলে নবীজির মহাব্বতের প্রয়োজন আছে না নাই? আমার নবীকে শুধু আমরা ভালোবাসিছি তাই নয়, আমার নবীকে কাফেররাও ভালোবাসতো, আমার নবীকে ছোট ছোট মদিনার ছোট ছোট বাচ্চারাও ভালোবাসতো। আমার নবীকে কেমন ভালোবাসতো? রহমতুল লিল আলামিন যখন মসজিদ নববী শরীফের মধ্যে যখন নামাজ আদায় করার জন্য যেতেন, ওই কাফেরের ছোট বাচ্চা আমার নবীজির জুতা মোবারক গুলা মাটির মধ্যে রাখে নাই, বুকের মধ্যে দুল সহ বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। কেমন নবী? যেই নবী ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, যেই নবী পানির মধ্যে হাত রাখলে জান্নাত সৃষ্টি হয়ে যায়। কেমন নবী? যেই নবীর নুরানি চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে যদি আপনি দেখতে চান, আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুহা ইলাল মদিনা, নিশ্চয় 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 ইমানদারের ইমানটা আমি নবীর মদিনার দিকে দৌড়তে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, বিমানের প্রয়োজন নাই। যদি আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসেন, দেখবেন মদিনার রাসূল আপনার ঘরের মধ্যে চলে আসবে। শুধু মুসলমানরা ভালোবাসেছেন তাই নয়, ওই যে আমি বলতেছিলাম, আমার নবী যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আমার নবীজির তেলাওয়াত কত সুন্দর ছিলেন, রহমাতুল লিল আলামিন। যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াতেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, শুধু মুসলমান নয়, কাফেররা পর্যন্ত রহমাতুল লিল আলামিনের কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত চলে আসতেন। আমার নবীজির তেলাওয়াত এত সুন্দর ছিলেন। আজকে যে বলা হয়েছে নবীজির মহাব্বত, আমার নবীর মহাব্বত শুধু মুসলমান নয়, ইহুদির এই ছোট বাচ্চাটা রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববী শরীফের মধ্যে যখন নামাজ পড়তে যেতেন, আমার নবীজি যখন জুতা মোবারক গুলা যখন মসজিদের বাহিরে রাখতেন, ইহুদির ছোট বাচ্চাটা ওই আমার নবীর জুতাগুলা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ। জুতাগুলা দুল সহ বুকের মধ্যে জড়িয়ে থাকতে। একদিন দুই দিন আমার নবী লক্ষ্য করলেন, ইহুদির ছোট বাচ্চাটা
আমার নবীর জুতাগুলা জড়িয়ে ধরেছেন। আমার নবীরও ভালো লাগতেছে, ছোট বাচ্চা। এজন্য যারা আজকে ঈদ মিলাদুন নবীর সাথে সম্পর্ক রাখবে, ছোট ছোট বাচ্চাদেরকে আজকে শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে নিয়ে আসবে, ওই ছেলের দ্বারা কখনো আহলে হাদিস হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলের দ্বারা ঈদে গদিরকম পালন করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? যারা গৌসিয়া কমিটির সাথে সম্পর্ক রাখবে, তাদের দ্বারা কখনো ইফতিজিন সম্ভব নয়, তাদের দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব নয়, ইয়াবা পান করা সম্ভব নয়, মাদকাসক্ত হওয়া সম্ভব নয়। কারণ তাদের সাথে গৌসিয়া কমিটির সাথে সম্পর্ক, গৌসে পাকের সাথে সম্পর্ক, মদিনার রাসূলের সাথে সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চা যাদের রয়েছেন, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, শুনবে কোত্থেকে? তুমি তোমার ছেলেকে তো ভালো আদর্শ দিতে পারো নাই। এজন্য তোমার পরিবারের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম, কিন্তু তারপরও তোমার মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, পরিবারের মধ্যে শান্তি নাই। কেন? আজকে আপনি নবীর সুন্নত ঘর থেকে বের করে দিয়েছেন, ছেলেকে ইসলামী আদর্শ দিতে পারেন নাই। আপনি যদি ওটা করতে পারতেন, আপনি সকালে আজান দেওয়ার সাথে সাথে নিজের ছেলেকে হাতে ধরে যখন মসজিদের মধ্যে নিয়ে যেতেন, মসজিদ থেকে এসে পরিবারের সবাইকে নিয়ে যখন কালামুল্লাহ শরীফ, কোরআনে পাক যখন শুরু করতেন, ওই ফ্যামিলির মধ্যে বরকত রহমত যিনি দিবেন, বলেন তিনি কে? আর একটু আসতে বলেন না, তিনি কে? ওই ফ্যামিলির মধ্যে 1 লক্ষ টাকা প্রয়োজন নাই, 10,000 টাকাও যদি ইনকাম হয়, 5,000 টাকাও যদি ইনকাম হয়, দেখবেন ওই টাকার মধ্যে বরকত থাকবে, ওই টাকার মধ্যে শুকরিয়া থাকবে, ওই টাকার মধ্যে আল্লাহ রাসূল খুশি থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে। ওই ফ্যামিলিটাই হলো জান্নাতি ফ্যামিলি। সুবহানাল্লাহ। এই মুহূর্তে নবীজি বললেন, ও ছোট ছেলে, তুমি তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কালিমা পড়ো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে একবার নিজের বাবার দিকে দেখে, একবার নবীজির চেহারার দিকে দেখে, একবার বাবার চেহারার দিকে দেখে, আরেকবার নবীজির চেহারায় ওয়া দুহার দিকে দেখে। ছেলের বাবা বললেন, আমার দিকে দেখে কোনো লাভ নাই, রহমাতুল লিল আলামিন যেই কথা বলেছেন, কালিমা পড়ার জন্য বলেছেন, এই মুহূর্তে তুমি ওই নবীজির কথা পালন করে নাও। সুবহানাল্লাহ। আমার নবীজির মুখে মুখে ওই ছোট বাচ্চাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি এই যে মুহূর্তের মধ্যে আপনি যাওয়ার সাথে সাথে কোনো কথা বললেন না, আপনি সাথে সাথে কেন বললেন কালিমা পড়ার জন্য? নবীজি বললেন, এই ছোট বাচ্চাটাকে জান কবজ করার জন্য মালাকুল মউত আমি যাওয়ার আগ থেকে দরজার মধ্যে দাঁড়িয়েছিল। যেই ছেলেটা আমি নবীজির এত খেদমত করেছেন, যেই ছেলেটা আমি নবীজির জুতা বহন করেছেন, কেমন করে সেই জাহান্নামে যাবে? কালিমা না পড়লে তো জাহান্নামের মধ্যে যাবে। আমি দেখেছি মালাকুল মউত তাকে জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। এই জন্য আমি দেরি করি নাই, তাকে কালিমা পড়িয়ে তাকে জান্নাতি করে দিয়েছি। তাকে আমি জান্নাতি করে দিলাম। যেই ছেলেটার অন্তরের মধ্যে আমি নবীজির মহব্বত রয়েছেন, আমি নবীজির ভালোবাসা রয়েছেন, সেই কখনো জাহান্নামের মধ্যে যেতে পারে না। এজন্য নবীজিকে ভালোবাসলে যিনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তি দিবেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। হাবিব জানিয়ে দেন, স্ত্রীর চাইতে, ছেলের চাইতে, বউয়ের চাইতে, বাবার চাইতে আপনার ভালোবাসা যখন অন্তরের মধ্যে থাকবে, মুত্তাকিদের লিস্টের মধ্যে নাম যিনি দিবেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আর আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইত কাদেরকে বলা হয়? ইমামে হাসান হুসাইন কেমন যুবক ছিলেন? আমার নবীজি বললেন, রায়খানাতাইন, হাসান হুসাইন হলো আমার সুগন্ধি, হাসান হুসাইন হলো আমার পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই রহমাতুল লিল আলামিন দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। হাসান কাঁধের উপর উঠতেন,
হাসান নামলে হুসাইন উঠতেন। এইভাবে রহমাতুল লিল আলামিনকে হাসান হুসেন গোরা বানিয়ে খেলা করতেন। আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, দুনিয়ার মানুষের কত ধরনের পারফিউম রয়েছে, হাসান হুসাইন হলো আমি রহমাতুল লিল আলামিনের পারফিউম। সুবহানাল্লাহ। হাসান হুসেন হলো আমি নবীজির পারফিউম। হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই আমার রহমাতুল লিল আলামিন দুই টুট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। এ হুসাইন নবীজির আওলাদ সালামে জানাই, আরেকটু মহব্বতে সালামে জান। এ হুসাইন নবীজির সালামে জানাই, মোরা তো জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল দিল চুরি হোসাইনের গলায়। এ হোসাইন নবীজির আওলাদ সালামে জানাই, মোরা। এখন দেখা যায় কারবালার মাস আসলে অনেকে ইয়া হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করা যায়, আছে না নাই? আছে না নাই? অনেকে রাস্তার মধ্যে রেলি নিয়ে বের হয়, অথচ ইমামে হুসাইনকে যখন শহীদ করছেন শরীরের মধ্যে তীর ঢুকেছেন, এমন কোন জায়গা নাই তীর প্রবেশ করে নাই। ওই মুহূর্তে আজান আসার সাথে সাথে ইমামে হুসাইন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? অথচ আহলে বাইত আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাস্তার মধ্যে মেয়ে নামিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। আমি ইমামে হুসাইন শিক্ষা দিলাম, আমার শরীরের এমন কোন জায়গা নাই তীর প্রবেশ করে নাই। আমি ওই মুহূর্তে যখন আজানের সময় হয়েছে আমি সাথে সাথে মহান রবকে সিজদা করার জন্য দাঁড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আর যারা মেয়েদেরকে নামিয়ে দিয়েছেন, ঈদে গদির হুম পালন করছেন, শহদায়ে কারবালার র্যালি করছেন, বিভিন্ন ধরনের র্যালি করছেন, মেয়েদেরকে বের করে দিয়েছেন, তোমাদের পর্দা কোথায়? অথচ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, আপনার ওই নর নারীদেরকে জানিয়ে দেন, মহিলাদেরকে জানিয়ে দেন, ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে যখন বের হবে পর্দা করে বের হও, কারণ পর্দার নির্দেশ যিনি দিয়েছেন বলেন তিনি কে? আর তোমরা কারবালার নাম দিয়ে রাস্তার মধ্যে বের হয়েছো মেয়েদেরকে নিয়ে, আছে না নাই? আছে না নাই? আগে বাংলাদেশের মধ্যে ছিল না, এখন ফকিরের ছেলে যখন কোটি টাকা দেখলেন, এখন সেই ইসলাম বুঝে না, এখন সেই গদিরে হুম পালন করতেছে, আছে না নাই? ফকিরের ছেলে জীবনে কোনোদিন লাখ টাকা দেখে নাই, এখন যেহেতু কোটি টাকা দেখলেন, এখন সে এখন গদিরে হুম পালন করতেছে। তার বাপ দাদা কোন দিকে, সেই কোন দিকে চলে গিয়েছেন, আছে না নাই? মেয়েদেরকে নামিয়ে দিয়েছেন, বুকের মধ্যে ব্লেড দিয়ে অঙ্কন করে প্রমাণ করতেছে আমরা আহলে বাইতের মহব্বতদারি। তোমরা মহব্বতদারি নয়, তোমরা ইসলামের দুশমন, ঠিক কিনা বলেন? আহলে বাইতের দুশমন। এগুলা ইমাম হুসাইনকে ভালোবাসে না, এগুলা সাহাবীদেরকে গালি দেয়, সৈয়দনা আমির মুয়াবিয়াকে গালি দেয়, আছে না নাই? আছে না নাই? সাহাবীদেরকে গালি দেয়, অথচ সৈয়দনা আমির মুয়াবিয়াকে গালি দেওয়ার পিছনে কারণ হলো যেহেতু উনি কাতেবে ওহী লেখক ছিলেন, উনি কোরআন লিখেছেন, ওদের টার্গেট হলো সৈয়দনা আমির মুয়াবিয়া নয়, ওদের টার্গেট হলো কোরআনের মধ্যে ভুল আছে এই ধরনের বলার সাহস করা, কথা বলেন ঠিক কিনা? কারণ উনি তো কোরআন লিখেছেন, ওনার রাওয়ায়াত বুখারীর মধ্যে এসেছেন,
মুসলিম শরীফের মধ্যে এসেছেন সৈয়দনা আমির মুয়াবিয়াকে যদি ভুল প্রমাণ করা যায় তাহলে নাউজুবিল্লাহ আমির মুয়াবিয়া তো কোরআন লিপিবদ্ধ করেছেন, কাতেবে ওয়াহি লেখক ছিলেন। ওনাদের ধারণা হলো ওনারা চায় কোরআনের মধ্যে ভুল আছে এই ধরনের বলার জন্য চাই, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? সৈয়দনা আমির মুয়াবিয়া কোনো বিষয় নয়, ওদের টার্গেট হলো যেহেতু উনি কোরআন লিখেছেন ওনাকে যদি ভুল প্রমাণ করা যায়, ওই যে কোরআনের মধ্যে ভুল আছে নাউজুবিল্লাহ এই ধরনের বলার স্পর্ধ তারা করবে, কথা বলেন ঠিক কিনা? আমির মুয়াবিয়া কেমন সাহাবী ছিলেন যার জন্য রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, আমার নবীজি দোয়া করেছেন। উনি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। কিতাবের মধ্যে এসেছেন সাইয়েদনা আমির মুয়াবিয়া একদিন ঘুমের মধ্যে ফজরের নামাজ পর্যন্ত চলে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। রব্বুল আলামিন সাইয়েদনা আমির মুয়াবিয়াকে 2 দিনের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিন নামাজ পড়তে পারে নাই, তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়লেও তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ কেন পড়তেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদেরকে যিনি কবুল করবে তাদের দাম যিনি বাড়িয়ে দিবেন, বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়, চলনার খাচানি যত আসুক পেছনে পিরো সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা বলেন? আপনিও যখন ওযু বানাবেন, আপনিও যখন রাত যখন গভীর হয়ে যায় ওই সময় যখন ওযু বানাবেন, দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছেন, গাছ ঘুমিয়ে গিয়েছেন, সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছেন, ওই মুহূর্তে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, গায়ের মধ্যে হালকা পারফিউম দিবেন, চোখের মধ্যে সুরমা লাগাবেন, ওই সময় যখন ওযু বানানোর উপর যায় নামাজ ভিজিয়ে যখন সিজদা করবেন, আল্লাহ বলেন ও বান্দা ওই সময় যে সিজদা করলি আমি তোর সামনে চলে এসেছি। আর যখন তুই কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করলি, কন্টিনিউ প্রতিনিয়ত নামাজ যারা আদায় করবেন, আমার নবীজি বললেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন, শুক্রবার জুমার নামাজ পড়ার সাথে সাথে পুরো সপ্তাহ যত ধরনের গুনাহ হয়েছেন সব গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? সব গুনাহ মাফ। আর যখন নামাজ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ করেছেন, ছোট ছোট গুনাহ করেছেন, সব গুনাহগুলা নামাজের উসিলায় মুতবিদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, ফকিহ মিলাতের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন। মারহাবা মারহাবা। আমাদের আজকের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় এলাকাবাসী, আপনার বিলম্ব না করে আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকিহ উস্তাজুল উলামা আল্লামা উমাইর রাসবি মাদ্রাসিল আলী মোল্লাবান আলোচনা রাখবেন। মারহাবা মারহাবা।
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ওস্তাজুল উলামা মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান মোহাম্মদ ওমাইর রিজভী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত দান করুক সবাই আমিন। এসে উপস্থিত হয়েছেন হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আপনারা যারা এখনো আসেন নাই আপনারা চলে আসেন মাহফিলে। হুজুর এই মুহূর্তে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখন ওই মুহূর্তে আমি বলতেছিলাম তাহাজ্জুদের নামাজ, সৈয়দনা আমির মুআবিয়ার একদিন কাজা হয়েছিলেন, একদিন পড়তে পারে নাই, এজন্য মহান রব্বুল আলামিন ওই যেদিন পড়তে পারে নাই ওই দিন সহ আরেকদিন বাড়িয়ে তার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরাও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কিনা? আরো জোরে বলেন না, চাই কিনা? তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হয় নাই? আমি বলতেছিলাম রাত যখন গভীর হয়ে যায় ওই মুহূর্তের মধ্যে গায়ের মধ্যে পারফিউম দিবেন, সুন্দর জামাটা আপনি পরিবেশন করবেন। এখন নামাজের মধ্যে দাঁড়ালে আমরা সিরা জামা পরি, মসজিদের জুমার নামাজ পড়তে গেলে সিরা জামা পরি, বিয়ের অনুষ্ঠানের মধ্যে গেলে দামি দামা জামা পরি, আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন দামি জামাটা পরবেন। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন, ঠিক কিনা বলে? তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদের নামাজ শুরু করলেন, একদিন পড়লেন, দুদিন পড়লেন, 3 দিন পড়লেন, 1 বছর পড়লেন, 2 বছর পড়লেন, যখন প্রতিনিয়ত পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও বান্দা নামাজ পড়তে পড়তে তোর হাত আমি আল্লাহর হাত হয়ে গিয়েছে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে তোর পা আমি আল্লাহর পা হয়ে গিয়েছেন, তোর জবান আমি আল্লাহর জবান হয়ে গিয়েছেন। এজন্য আমরা মাজারে যাই, মাজারের মধ্যে গিয়ে আল্লাহর কাছে আবেদন করে ফরিয়াদ করি, আল্লাহ শাহিন শাহে শ্রীকুটের উসিলায় আপনি আমাকে নেককার সন্তান দান করেন, দিবেন কে? আরো জোরে বলেন না, দিবেন কে? উসিলা করব, আল্লাহ শাহিন শাহে শ্রীকুটের উসিলা আমাকে নেককার সন্তান দেন। কারণ উনি তো আপনাদের মতো নয়, বাইজিদ বোস্তামি আপনাদের মতো নয়। উনি এমন ভাবে নামাজ পড়েছেন ওনার হাত আল্লাহর হাত হয়ে গিয়েছেন। উনি কথা বলে না, আল্লাহ বলেন কেমন জানি তাদের জবানের মাধ্যমে আমি আল্লাহ কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলিদের বিরুদ্ধে যারা কটূক্তি করে, কথা বলে, তাদের সাথে যুদ্ধ যিনি ঘোষণা করেছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তাদের মধ্যে হিংসা নাই। আজকে যে বলা হয়েছে সাহাবায়ে কিরামের ভালোবাসা, অন্তরের মধ্যে সাহাবায়ে কিরামের ভালোবাসা, নবীজির ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আউলিয়া কিরামের ভালোবাসা যদি অন্তরে থাকে, কিয়ামতের ময়দানে জান্নাত যিনি দিবেন বলেন তিনি কে? তাদের অন্তরে কোনো হিংসা নাই। মসজিদে নববী শরীফের মধ্যে একজন সাহাবী এসে কোণার মধ্যে বসলেন। আমার নবীজি বললেন, তোমরা যদি কোনো মানুষ জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওই সাহাবীকে দেখো, ওই মানুষটা জান্নাতের মধ্যে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আর আসতে বলেন না, জান্নাত দিতে পারেন কিনা? আমার নবী বললেন আমার ওই সাহাবী জান্নাতের মধ্যে যাবেন। অবাক হয়ে গেলেন সাহাবায়ে কিরাম, অবাক হয়ে গেলেন। এমন কি আমল ওই সাহাবীর আমলনামার মধ্যে রয়েছেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে জান্নাতি বলে ডিক্লেয়ার করে দিয়েছেন। এমন কি আমল করেছেন? আরেকদিন ওই সাহাবী যখন চলে গিয়েছেন আবার ওই জায়গার মধ্যে এসে বসলেন। রাহমাতুল লিল আলামিন আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা,
যারা জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওই সাহাবীকে দেখো, আমার এই সাহাবী জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, আমার ওই সাহাবী জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, অবাক দৃষ্টিতে দেখলেন। আরেকদিন আবার এসে বসলেন একই জায়গার মধ্যে, ওই সাহাবী এসে আবার বসলেন। আমার নবীজি আবার বললেন, ও আমার সাহাবীরা, কোন মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখে যদি আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীকে দেখো, উনি জান্নাতের মধ্যে যাবে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে। আরেকটু মহব্বতে, চলে নবীজির জান্নাত। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনা। যখন শোয়াবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাকিবেন নবী আমারি কবরে, পাইলে তোমারে নবী, পাইলে তোমারে নবী, আমার চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে, চলে নবীজির জান্নাতে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির চলে নবীজির জান্নাতে। তাহলে আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে সন্দেহ আছে। আমার নবী জান্নাত দিতে পারেন কিনা? আমার নবী বললেন জান্নাতের মধ্যে যাবেন। আমরা কেমন নবীর উম্মত হলাম, যেই নবীর প্রস্রাব মুবারক খেয়েছেন উম্মে আইমান। আমার নবীজি বললেন, উম্মে আইমান প্রস্রাব গুলা ফেলে দাও। উনি হাতের মধ্যে নিলেন, মেশক আম্বরের চাইতে বেশি খুশবু বের হয়ে যায়। উনি বললেন কেমন করে ফেলবো? ফেলতে যায়, ফেলতে পারে না। সকাল বেলায় রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, উম্মে আইমান রাতের বেলায় যেই জিনিসগুলা দিয়েছেন ফেলেছো কিনা? বললেন, নবীজি আমি ওগুলা ফেলে দিয়েছি। আমার নবী বললেন, ফেলছো কোথায়? বললেন, নবীজি হাতের মধ্যে যখন নিলাম ফেলতে আমার মন চায় না। ও আল্লাহর নবী, দুনিয়ার মানুষের প্রস্রাব দিয়ে কত দুর্গন্ধ বের হয়, আপনি কেমন রহমতের নবী, আপনার প্রস্রাব মোবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার অন্তর আমাকে নিষেধ করেছেন ফেলা যাবে না। আমি দেরি করি নাই, আমার শরীরের মধ্যে নিয়ে নিলাম। আপনি রহমত নবীর প্রস্রাব মোবারক গুলা আমি পান করে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উম্মে আইমান শুনে রেখো, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা তোমার জন্য দুইটা খুশির সংবাদ। একটা হলো, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা জীবনে কোনোদিন তোমার তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। জীবনে তৃষ্ণা লাগবে না। আর জেনে রেখো, যে শরীরের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের প্রস্রাব মোবারক গিয়েছেন, ওই শরীরটা জীবনে কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে না, ওই শরীর জাহান্নামে যাবে না। এই জন্য আমার নবী যখন ওযু বানাতেন, আমরা কেমন করে বলি নবী আমাদের মতো, নবী আমাদের বড় ভাইয়ের মতো, এরকম বলা যে আছে না নাই? অথচ আমরা ওযু বানালে গুনাহ জড়তে থাকে। আমার নবী যখন ওযু বানাতেন অজরে রহমত জড়তে থাকতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন, লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওযুর পানিটা বাহিরে নিক্ষেপ করবেন না, আপনার ওযুর পানিটা
আমাদের শরীর আমাদের হাতের মধ্যে দেন, শরীরের মধ্যে লাগাবো, বুকের মধ্যে লাগিয়ে ধন্য হবে। ও সুবহানাল্লাহ। আমার নবীজিকে এইভাবে মহাব্বত করেছে। আমার নবীজি তুতু মুবারক ফেললে সাহাবায়ে কেরাম হাত বসাই দিতেন। আমার নবীজির ঘাম মুবারক সাহাবায়ে কেরাম শিশিরির মধ্যে নিয়ে আতর হিসাবে ব্যবহার করতেন। আর বিধর্মীরা বলতো, এমন কি আতর ক্রয় করেছো সেই আতর থেকে মেশকম্বরের চাইতে বেশি খুশবু বের হয়। সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গামে, বলুন সাহাবীরা আতরে বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? দুনিয়ার মানুষ নয়, আকাশের চাঁদ পর্যন্ত আমার নবীর কথা শুনে। ঠিক কিনা বলে? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি শুনেনি কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নামে, বলুন রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গামে, বলুন সাহাবীরা। ঠিক কিনা বলেন? আমার নবীজির গাম মুবারক। আমার নবীজি বললেন, উম্মে আইমান কি করেছো? আমার প্রস্রাব মুবারক খেয়েছো, জেনে রেখো তোমার এই শরীর জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার ওই সাহাবীকে জান্নাতি বললেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই এমন কি আমল করেছো যার কারণে রহমতুল লিল আলামিন তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? উনি বললেন, না আমার তো এমন কোন স্পেশাল আমল নাই। তোমরা যেমন আমার নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ো, আমিও তোমাদের মতো নামাজ পড়ি। তোমরা যেমন যুদ্ধের ময়দানে যাও আমার নবীর সাথে, আমরাও যুদ্ধের ময়দানে, আমিও যুদ্ধের ময়দানে যাই। স্পেশাল এমন তো কোন আমল নাই। বললেন না। একজন সাহাবী ওই মানুষের ঘরের মধ্যে চলে গেলেন, বললেন, ভাই আমি মুসাফির, কয়েকদিন তোমার ঘরের মধ্যে থাকতে চাই। উনি বললেন, আহলান সাহলান, কো সামনে আসতে পারো, থাকেন আমার ঘরের মধ্যে। ওনার লক্ষ্য উদ্দেশ্য হলো উনি এমন কি আমল করেন, এমন কি আমল করেন যার কারণে রহমতুল লিল আলামিন ওনাকে কয়বার জান্নাতের সংবাদ দিয়েছেন। আর একটু আসতে বলেন না, কয়বার? মানুষ তো অসংখ্য হয়েছেন, এর চেয়ে বেশি মানুষ প্রয়োজন নাই। কয়বার বলেছেন নবীজি? আমার নবীজির কথায় ভুল আছে, সন্দেহ আছে? কারণ আমার নবী কথা বলেন না, আমার নবীর মাধ্যমে যিনি কথা বলেন বলেন তিনি কে? আমার নবী যদি হা বলেন এটা হা হয়ে যায়, আমার নবী যদি না বলে রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে এটা না হিসেবে সাব্যস্ত করে দেয়। মানুষ কষ্ট দিলে অন্তরের মধ্যে এটা পুষে রাখা যাবে না, সাথে সাথে মাফ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রথম নম্বর হলো আমার নবীজির ভালোবাসা অন্তরে প্রয়োজন আছে না নাই? আছে না নাই? দ্বিতীয় নম্বর হলো আহলে বাইতের ভালোবাসা। আমি বলতেছিলাম আমার নবী বলেন, হাসান হুসেন হলো আমার সুগন্ধি, হাসান হুসেন হলো আমার পারফিউম। হাসান হুসেনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। হাসান হুসেন কাদের মধ্যে উঠতেন? আমার নবীজি ঘোড়া বানিয়ে তাদেরকে খেলা করতেন। একদিন হুসেন বললেন, মানিলাম যা তিলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আল্লাহর কাছে কার দাম বেশি? আপনি নবীর দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? আমার নবী বললেন, আনালাম যা, আমার দাম বেশি। হুসেন বললেন, নানা জান আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। হুসেন বললেন, নবীজি বলেন তো আপনার দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে বললেন, নবীজি বলেন তো আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? আমার নবী বললেন, হুসেন আমার দাম আল্লাহর কাছে বেশি।
আমি হলাম রহমতুল লিল আলামিন। আমার দরুদ রব্বুল আলামিন পড়েন, আমার দরুদ আসমানের ফেরেশতারা পড়ে, জমিনের মানুষদেরকে নবীজির দরুদ পড়ার জন্য যিনি নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে? আমার জন্য আল্লাহ জান্নাত বানালেন, আমার জন্য রব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করলেন। সবাই আমার উম্মত, সবাই আমার দামানের মধ্যে রয়েছেন, আমার দাম আল্লাহর কাছে বেশি। হোসেন বললেন আনাল ওয়াফিক, নানা জান আমি মানি না। সুবহানাল্লাহ। নানা জান আমি মানি না, আপনার চাইতে আমার দাম বেশি। ছোট তো, নানাকে বললেন নানা জান আপনার চাইতে আমার দাম বেশি আল্লাহর কাছে। আমার নবী বললেন হোসেন না না, তোমার দাম বেশি নয়, আমার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। হোসেন বললেন নানা জান আপনার দাম যদি বেশি হয় তাহলে বলেন তো আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আপনার বাবার নাম কি? আমার নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। আমার নবী বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ। হোসেন বললেন জেনে রাখেন আপনার বাবা যদি আব্দুল্লাহ হয়, জেনে রাখেন আমার বাবার নাম মৌলা আলী শেরে খুদা। সুবহানাল্লাহ। আপনার বাবার চাইতে আমার বাবার দাম বেশি। আমার বাবারে কাফেররা ভয় পায়, মুশরিকরাও ভয় পায়, মুনাফিকরাও ভয় পায়, ঠিক কিনা বলেন? আপনি নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা। আপনি নবীজি জ্ঞানের শহর, এলমের শহর, আমার বাবা নাকি ওটার দরজা। সুবহানাল্লাহ। আপনার বাবার চাইতে আমার বাবার দাম বেশি। বলে হোসেন তা তো ঠিক, তোমার বাবার তো দাম বেশি। আবার বললেন নবীজি আপনার মায়ের নাম কি? আমার নবীজির মায়ের নাম কি? তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা মায়ের মধুপূর্ণিমারি শ্বেতা চাঁদু দলে, যেন উষার কোলে রাঙার বিদুলে। তোরা দেখে যা আমেনা লে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধুপূর্ণিমারি শ্বেতা চাঁদু দলে, যেন উষার কোলে রাঙার বিদুলে। তোরা দেখে যা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। কুল মখলুকে আজি দোনি উঠে কে এলো ওই, কালিমা শাহাদাতের বাণী টুটে কে এলো ওই। পড়ে দরুদ সালাম, পড়ে দরুদ সালাম, বেহেশতের দুয়ারে কোলে। তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। আমার নবী বললেন আমার মায়ের নাম আমেনা। হোসেন বললেন ও নানা জান জেনে রাখেন আপনার মায়ের নাম যদি আমেনা হয়, আমার মায়ের নাম ফাতেমা। এই আওয়াজ হবে না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চার কথা কেমন দেখেন। এজন্য আমি প্রথমেই বললাম ছেলের অন্তরের মধ্যে যদি নবী প্রেম সৃষ্টি করতে চান, গাউসিয়া কমিটির সাথে সম্পর্ক করে দেন। ছেলের অন্তরের মধ্যে যদি নবী প্রেম সৃষ্টি করতে চান, আপনি মাহফিলে এসেছেন, হাতের মধ্যে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে কখন বেদাত বলবে না, কবরের মধ্যে দাঁড়াবে আর তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
النستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এইভাবে যখন তেলাওয়াত করবে আপনি মারা গিয়েছেন, এজন্য আমার নবী বললেন নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, আপনার কবরের মধ্যে যদি আযাব হয়, আপনার ওই সন্তান নেককার সন্তান জুমার নামাজের পর কবরের পারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, আর যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সূরা ইখলাস যখন তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়েছেন, আল্লাহর কাছে যখন হাত তুলে দিয়েছেন, আমার নবী বললেন ওই নেককার সন্তানের উসিলায় আল্লাহ ওই ছেলের মা বাবার কবরের আযাব মাফ করে দেন। এজন্য নেককার সন্তান প্রয়োজন আছে না নাই? নেককার সন্তান যদি করতে চান, আপনার ছেলেকে এই গাউসিয়া কমিটির সাথে, জশ্নে জুলুসের সাথে, ঈদ মিলাদুন নবীর সাথে, শুহাদায়ে কারবালার সাথে সম্পৃক্ত করে দেওয়ার প্রয়োজন আছে না নাই? হোসেন বললেন নানা যান জেনে রাখেন, আপনার মা যদি হয় আমেনা, আপনার মায়ের নাম যদি হয় আমেনা, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। সাইয়্যিদা নিসায়ে মিন আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবেন সব রমণীদের সরদার আমার মা। সুবহানাল্লাহ। আমার মা হলেন রাহমাতুল লিল আলামিনের মেয়ে, আমার মা হলো জান্নাতের যুবকদের সরদারের মা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন হোসেন তুমি ঠিক বলেছো, তোমার মায়ের দাম আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আর একটু মোহাব্বতে সালাতুন ইয়া এইভাবে কথোপকথন, যেহেতু আহলে বাইতের আলোচনার কথা বলা হয়েছে, হোসাইন কথার পর কথা বলতে লাগলেন। এরপর বললেন ও নানা জান বলেন তো আপনার নানির নাম কি? সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চা হোসেন বললেন ও নানা জান বলেন তো এবার আপনার নানির নাম কি? আমার নবী বললেন আমার নানির নাম হলো বাররা ইবনে আব্দে ওয়াজ্জা। বললেন নানা জান আপনার নানিরে কেউ চিনে না, আপনার নানির নাম কেউ জানে না, কিন্তু আপনি আমার নানিরে চিনেন কিনা? আমার নানিরে আর শাহিন থেকে আল্লাহ সালাম দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নানিকে রব্বুল আলামিন আর শাহিন থেকে সালাম দিয়েছেন। ও নানা জান আপনার নানিরে পৃথিবীর কেউ চিনে না, কেউ চিনে না, আমার নানিরে আপনি চিনেন কিনা? আমার নানি হলো খতিজাতুল কুবরা আত-তাহিরা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন হুসাইন তুমি ঠিক বলেছ, তোমার নানির দাম রব্বুল আলামিনের কাছে এত বেশি, আমার খতিজাতুল কুবরা আমার এত মহব্বতের স্ত্রী, যখন মক্কার সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, যখন সবাই আমাকে কষ্ট দিয়েছেন, আমার খতিজাতুল কুবরা আমাকে ছেড়ে কখনো কোথাও যায় নাই। সুবহানাল্লাহ। আমার খতিজাতুল কুবরা আমার বিপদের দিনের সঙ্গিনী, আমাকে ছেড়ে যায় নাই। সম্পদগুলা আমি নবীদের কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। আমি ইসলামের জন্য ব্যয় করলাম, আমি ইসলামের জন্য ব্যয় করলাম। আমার খতিজাতুল কুবরা আমার কাছে এত প্রিয় ছিল, সম্পদ সবগুলো আমি নবীর কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই আওয়াজে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন। আমার নবী বললেন হুসাইন তুমি ঠিক বলেছ, আমার খতিজাতুল কুবরা এত সম্পদের বিনিময়ে আমার কাছে কোনো কিছু চাই নাই। যেদিন দুনিয়া থেকে চলে যাবেন নবীজির হাতের মধ্যে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সবচেয়ে বড় ধনী ছিলাম, আপনি নবীকে ভালোবেসে সব সম্পদ আপনার কদমে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব সম্পদগুলো দিয়ে দিলাম, নবীজি বিনিময়ে কোনো কিছু চাই না গো নবীজি।
কয়েকটা জিনিস চাই নবীজি, আমি যখন মারা যাব আপনি রহমাতুল লিল আলামিন একটু আমার কবরের মধ্যে আগে থেকে একটু শুইবেন। সুবহানাল্লাহ। নবীজি কবর বড় অন্ধকার, কবরের মধ্যে কারো বাহাদুরি চলে না। নবীজি আমার বড় ভয় হয়। রহমাতুল লিল আলামিন আমার বিশ্বাস হলো আপনি নবী যদি কবরের মধ্যে শুয়ে যান আমার জন্য কবরটার ভয় থাকবে না, কবরের মধ্যে আমি আর ভয় পাবো না। সুবহানাল্লাহ। আমি আর ভয় পাবো না। আমার নবী বললেন ঠিক আছে। আবার বললেন নবীজি শুধু একটা নয় আর একটা ওসিয়ত হলো, কবরের মধ্যে আমি মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারবো না, আপনি একটু রহমাতুল লিল আলামিন মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলো আপনি নবীজি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের প্রশ্নের জবাবগুলো আপনি রহমাতুল লিল আলামিন দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, কবরের প্রশ্নের জবাবগুলা রহমাতুল লিল আলামিন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, সিদ্দিক আকবর বললেন নবীজি বাড়ির মধ্যে চলেন। কাফন হলো, দাফন হলো, নবীজি বাড়ির মধ্যে চলেন। আমার নবী বললেন ও আবু বকর সিদ্দিক তোমার অন্তর চাই তুমি বাড়ির মধ্যে যাও। আজকে যেই মহিলাকে কবরের মধ্যে নামাই দিলাম রে সিদ্দিক, এটা আমার বিপদের দিনের সঙ্গিনী, এটা আমাকে ছেড়ে যায় নাই। ওনার সাথে আমার ওয়াদা হয়েছেন কবরের মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলো আমি নবীজি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি দাঁড়িয়ে আছেন, বললেন জিবরাইল আমার সাথে কথা হয়েছেন, প্রশ্নের জবাব আমি নবীজি দেব, কিন্তু মুনকার নকির তো আসে না। বললেন নবীজি যেই মহিলার জন্য আপনি দাঁড়িয়ে আছেন উনি আল্লাহর কাছে এত দামি হয়েছেন, ওনার প্রশ্নের জবাব আল্লাহর শাজিম থেকে নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। এজন্য আমার নবী বললেন হুসাইন তুমি ঠিক বলেছ, আমার মায়ের চাইতে আমার নানির চাইতে তোমার নানির দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আবার বললেন নবীজি বলেন তো আপনার নানার নাম কি? আমার নবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হোসেন বললেন ও নানা জান আপনার নানারে কয়জনে চিনে? কেউ চিনে না, কিন্তু আপনি আমার নানারে চিনেন কিনা? আমার নানারে গাছে চিনে, বাসে চিনে, আসমানের ফেরেশতারাও চিনে, জমিনের মানুষরাও চিনে। আমার নানার নাম হলো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন হুসাইন তুমি ঠিক বলেছ। আজকের এই কথার মধ্যে আমি নবীজি বলে দিলাম আমার নানার চাইতে তোমার নানার দাম আল্লাহর কাছে বেশি। তোমার নানার নাম হলো আমি রহমাতুল লিল আলামিন, তোমার নানা খোঁজে কৌসারের মালিক, তোমার নানা জান্নাতের মালিক, তোমার নানার জন্য রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে। এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। হাবিব আপনি জানিয়ে দেন স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সম্পদের চাইতে সবচেয়ে বেশি মহাব্বত আপনাকে যখন করবে আমি রব্বুল আলামিন তখন তাদেরকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।